نصلي ونسلم على نبينا محمد وعلى آله وعلى آله عليه الصلاة والسلام. صلى الله نبينا صلى الله محمد إلى قوس خدا مسلم كشا المدد कीजिए. या अली या मुश्किल कुश अली या पंजाब पाक अली या सुलीज़र अली मदद फरमा मदद फरमा मदद फरमा. 2026 সালের ফকির দরবার শরীফের বার্ষিক মাহফিল অনুষ্ঠানে আজকে উদ্বোধনী অনুষ্ঠান, 3 দিন অনুষ্ঠানের আজকে প্রথম দিবস. এমনিতে আমরা প্রতি ইংরেজি মাসে 25 তারিখ আমরা মাসিক মাহফিল অনুষ্ঠান আমরা করে থাকি আমাদের দরবারে উজ্জীবিত হয়. তো সেই সাথে এবছর 3 দিন ব্যাপী হয়ে গেল, কারণ আজকে 25 তারিখ, 26-27 আমাদের বার্ষিক অনুষ্ঠান. শত সহস্র ব্যস্ততাকে ডিঙ্গিয়ে, শারীরিক অসুস্থতা, বিভিন্ন বাধা প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে আমরা মহান মুর্শিদের দরবারে, মহান মুর্শিদের আহ্বানে জমায়েত হতে পেরেছি, আমরা এখানে উপস্থিত হতে পেরেছি. সেজন্য মুর্শিদের কদমে রব্বুল আলামিনের হামদ এবং তাসবিহ আমরা আদায় করছি. সকলে করে আলহামদুলিল্লাহ. সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমার ভাই বিশিষ্ট লেখক, গবেষক, আলোচক শাহসুফি আরেফ রাসেল আহমদের ওয়াসিফ গোলামে ওয়াসিফ আপনার আলোচনা শুনতেছিলেন. এই মাসটিকে সাধারণ ভাষায় আমরা প্রচলিত ভাষায় বলে থাকি রমজান মাস, রোজার মাস. সবাই বলে এই মাসটির নাম কি? রোজার মাস. এই মাসের কর্ম কার্য বিষয়ে আমরা সকলেই কম বেশি আমরা ওয়াকিফাল, আমরা জানি. এই রমজান মাসে মূলত এটাকে বলা হয় সিয়াম সাধনার মাস, সংযম অর্জনের মাস. আপনি এই মাসটিকে আমরা 2টি ভাগে ভাগ করে দেখতে চাই বা দেখি. ফকির দরবারের দর্শন বুঝতে হলে এই 2টি বিভক্তকে, এই 2টি আপনার শ্রেণীবিন্যাসকে আমাদের মাথায় রাখতে হবে. একটা হলো জাহের মাজাজি রূপ, আরেকটি হলো কি হাকিকি রূপ. আমি কথাটা এর জন্য বলছি, অনেকেই মনে করতে পারে আমাদের আলোচনায় যে আমরা প্রচলিত ধারণায় যে যারা রোজা রাখে তাকে ব্যঙ্গাত্মক করি, শরীয়তের বিরুদ্ধে আমরা কথা বলি, শরীয়তের বিরুদ্ধে আমাদের ভীষণ ভীষণ আমরা শরীয়ত বিদ্বেষী, এই ধরনের কিছু অপপ্রচার, কিছু অপবাদ আমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে বা দেয়. কারণ সকল দরবারের প্রতিনিধিগুলোর সাথে উঠা বসা হওয়ার কারণে এই ধরনের কিছু অভিযোগ আমরা শুনি যে আমরা শরীয়তের বিধানগুলো দেখাই. আসলে তো কি আমরা শরীয়তকে অস্বীকার করছি? বাবা জাহাঙ্গীর বা ইমান আল-শরীর শরীয়তের ডিফারেন্সটা উনি দিয়েছেন, উনি মাজাজি এটা আগে বর্ণনা করেছেন. কিন্তু যে কোনো আলোচনায়, যে কোনো বিষয়বস্তু উনি কি মাজাজিকে তুলে ধরেন নাই? জোরে বলেন, মাজাজিকে কি করছেন? রূপকটাকে আগে তুলে ধরেছেন. রূপকটা এই, হাকিকিটা এই. তুমি কোনটা বাইসা নিবা তোমার তকদীর. কথা ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা আমাদের কথা বা আমাদের বক্তৃতায়, আমাদের আলোচনায় এগ্রেসিভ মাইন্ডের হওয়ার কারণে অনেকে মনে করে আমরা শরীয়ত বিদ্বেষী. গতকাল তো একজন মৌলভী সাহেবকে আমি বলছি আমরা শরীয়ত বিদ্বেষী নই,
এবং আমরাই আহলে বাইত। এরা মনে করে যে আমরা কোরআন বিদ্বেষী বা আমরা শরীয়ত বিদ্বেষী। এইটার ব্যর্থতা আমিও আমার কাঁধেই নেই, কারণ আমরা আলোচনায় একতরফা ভাবে অ্যাগ্রেসিভ হয়ে কি কথা বলতে থাকি, মাজাজি এবং হাকিকিটা আমরা তুলে ধরি। এবং বর্তমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থাটা বর্তমান প্রেক্ষাপটে চলছে, এরা আমার মনে হয় ভালো কোনো আলোচক যদি হয় সকলেই প্রকৃতি দরবারের আলোচনাগুলো শুনতে চায়, শুনে মনোযোগ দিয়ে অনেকে শুনে। না শুনলে জামাত ইসলামের একজন মহানগরের নেতৃত্ব পর্যায়ের লোক আমাকে ফোন করে আমাদের দর্শনের ব্যাপারে অনেক খোঁজ খবর নিল। আমি দেখলাম যে নিশ্চয়ই এই লোকটা কি আমাদের দর্শন নিয়ে কি করে গবেষণা করে, এত তথ্য তুমি জানতেন না, কিন্তু করলেও তো কি সত্যটা প্রকাশ করতে পারছে না, চেয়ার থাকতেছে না। আমরা মূলত এই যে রমজান মাস, আমরা রোজাকেও আমরা অস্বীকার করছি না। যারা জাহিরি রোজা পালন করছে, দেশ এবং দেশের বাহিরে আমাদের আলোচনা যারা শুনছে বা শুনতেছেন, আমাদের দরবারকে যারা ভালোবাসেন অথবা আপনারা বিরোধিতা করেন, আমরা জাহিরি রোজাকে প্রত্যাখ্যান বা আপনি না থাকেন এই মেসেজ আমরা দিচ্ছি না। আমরা দিচ্ছি এই জাহিরি রোজা যে ভিতরে বিমূর্ত লক্ষ্য, যেটা আসল বিষয়, আসল বস্তুকে আমরা কি করি, ফেলে দিয়ে আমরা নকল বিষয়টা নিয়ে আসছি, নিয়ে আমরা কি বসে আছি। সেজন্য আমাদের এই যে রমজান মাস, এই রমজান মাসে আমাদের যত আলোচনা, যত কর্মসূচি, যত কিছু, সবকিছুতেই মূলত কি আসল হাকিকতটা মানুষকে বোঝানো। আসল হাকিকতটা কি মানুষকে বোঝানো। কারণ আসল হাকিকতটা যখন মানুষ বুঝতে পারবে, তখন তো সে হাকিকতটা যখন বুঝতে পারবে, সে তখন মাঝাজি নিয়ে কি সে কি এমনি সে দুর্বল হয়ে যাবে। কিন্তু তাকে যখন আমরা আঘাত দিয়ে কথা বলবো, তখন কিন্তু সে আমাকে ট্যাগ লাগাবে বিভিন্নভাবে। আমরা শরীয়ত বিরোধী, আমরা রাষ্ট্র বিরোধী, বিভিন্ন ধরনের তারা কি ট্যাগ লাগাবার চেষ্টা করতেছে, চলছে, ভবিষ্যতে করতে পারে। এখন আমরা যে বিষয়টা তুলে ধরি, সালাতের বিষয় বা যাকাতের বিষয়, সেটা হচ্ছে তোমরা যে এই সিয়ামকে মেরে ফেলেছো, হত্যা করে ফেলেছো, সিয়ামের উদ্দেশ্যকে তোমরা আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে এটা মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল মেসেজ, মূল রস তোমরা এটা কি করে ফেলেছো, মেরে ফেলেছো, হত্যা করে ফেলেছো। আমরা এটাকে জীবন্ত করতে চাই। আমরা এটাকে সঠিক ধারা